নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আজকে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের সকলের খুব প্রিয় জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। সময় আমাদের খুবই কম থাকে, তাই কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন উত্তরে। তন্ত্রের সাথে যে জ্যোতিষ মিলিয়ে প্রতিকার দেওয়াটা কেন সবচেয়ে শক্তিশালী পদ্ধতি বলে আপনার মনে হয় বা বলা হয়? দেখো, জ্যোতিষ প্রথমে সমস্যার কারণ চিহ্নিত করে, কোন গ্রহ দুর্বল বা প্রতিকূল অবস্থানে আছে তা বলে দেয়। কিন্তু শুধু কারণ জানলেই সমাধান হয় না, প্রয়োজন হয় তার কার্যকর প্রতিকার। আর এখানেই তন্ত্রশাস্ত্রের ভূমিকা শুরু হয় বলে মনে করা হয়, কারণ তন্ত্রই সেই নির্দিষ্ট যন্ত্র মন্ত্র আচার দিয়ে সেই গ্রহের শক্তিকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। যিনি জ্যোতিষ ও তন্ত্র দুটোই একসাথে জানেন, তিনি একজন সম্পূর্ণ বা সম্পূর্ণাঙ্গ পরামর্শদাতা হয়ে ওঠেন বলে মনে করা হয়। শুধু সমস্যা চিহ্নিত করেন না, সমাধানও দিতে পারেন। আমাদের একাডেমির আমি জয়দেব শাস্ত্রী স্বয়ং জ্যোতিষ ও তন্ত্র উভয় বিষয় পারদর্শী হওয়ায় শিক্ষার্থীরা এই দুই বিদ্যার মেলবন্ধন সরাসরি একজন অভিজ্ঞ গুরুর কাছ থেকে শিখতে পারে। খুব ভালো কথা বলেছেন। শাস্ত্রীজি, এবার পরের প্রশ্নে যাব। তন্ত্র বিদ্যা শেখার পর একাডেমিতে সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন থাকাটা কেন এত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয়? দেখো, সবার প্রথমে একটা কথা বলি তোমাকে। তন্ত্রশাস্ত্র নিয়ে সমাজে যেহেতু ভুল ধারণা ও সন্দেহ দুটোই বেশি প্রচলিত, তাই একজন প্রশিক্ষিত তান্ত্রিক পরামর্শদাতার জন্য প্রামাণ্য স্বীকৃতি থাকাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি থেকে কোর্স সম্পন্ন করলে একাডেমিক সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন দেওয়া হয়, যা প্রমাণ করে শিক্ষার্থী এই বিদ্যা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে শিখেছেন, কোনো ভাষা জ্ঞান নিয়ে নয়। এই স্বীকৃতি থাকলে ভবিষ্যৎ গ্রাহকদের আস্থা অর্জন করা এবং একজন সম্মানিত তান্ত্রিক পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া অনেক সহজ হয়ে যায় বলে মনে করা হয়ে থাকে। আচ্ছা শাস্ত্রীজি, কোর্স শেষে একাডেমির সাথে যারা কাজ করার সুযোগ পাচ্ছেন বা কাজ করার সুযোগ থাকাটা একজন নতুন তান্ত্রিক যারা পরামর্শদাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? যে কোনো গভীর বিদ্যা শেখার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাস্তব অভিজ্ঞতা অর্জন করা। কারণ শুধু ক্লাসরুমে শেখা তত্ত্ব দিয়ে সরাসরি মানুষকে পরামর্শ দেওয়া শুরু করাটা অনেকের কাছে কঠিন মনে হয়। এই কারণেই আমার একাডেমির আদর্শ অনুযায়ী কোর্স সম্পূর্ণকারী দক্ষ শিক্ষার্থীদের একাডেমির নিজস্ব পরামর্শ পরিষেবায় কাজ করার সুযোগ এবং প্রয়োজনে একাডেমিতেই শিক্ষকতা সুযোগ দেওয়া হয়। এই ব্যবস্থায় এই ব্যবস্থার ফলে একজন শিক্ষার্থী শেখার পরপরই বাস্তব অভিজ্ঞতা অর্জন করে আত্মবিশ্বাসের সাথে নিজের পথ তৈরি করতে পারেন, এবং আমি বহু কাজে আমার সাথে তাদেরকে নিয়ে সেই কাজগুলি দেখাই। একদমই তাই। বুঝতেই পারছেন তারা অনেক জ্ঞান এবং ১৮ বছরের অভিজ্ঞ আচার্য শ্রী জয়দীপ শাস্ত্রীর কাছ থেকে সরাসরি তন্ত্র শেখার যে সুযোগ, কেন আমরা হাতছাড়া করব এবং কেনই বা কাজে লাগানো উচিত বলে মনে হয়? দেখো, তন্ত্রশাস্ত্রের মতো গভীর ও সংবেদনশীল বিদ্যা এমন একজন গুরুর কাছ থেকে শেখাটাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর বলে ঐতিহ্যে বিশ্বাস করা হয়, যিনি নিজে বহু বছর ধরে এই পথে সাধনা করছেন এবং বাস্তব জীবনে শত শত হাজার লক্ষ মানুষকে প্রতিকার দিয়েছেন। 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন আচার্যের সরাসরি তত্ত্বাবধানে তার সাথে স্বীকৃতি সার্টিফিকেট ও কর্মসংস্থানের সহযোগিতা, এই সম্পূর্ণ সুসংগঠিত সুযোগ একসাথে পাওয়াটা সচরাচর ঘটে না বলে মনে করা হয়।
তাই যারা দীর্ঘদিন ধরে তন্ত্রশাস্ত্রের প্রকৃত গুপ্ত জ্ঞান শেখার স্বপ্ন লালন করছেন, তাদের জন্য এখনই একাডেমিতে ভর্তি হয়ে এই পবিত্র যাত্রা শুরু করাটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হয়। খুব ভালো কথা বলেছেন এবং পরের প্রশ্ন যেটা আমার মাথায় আসছে সেটা একবার চটপট করে ফেলি। এবং এটা একটু ব্ল্যাক ম্যাজিক নিয়ে এবং তন্ত্র আর কালো জাদুর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এবং এই বিভ্রান্তি যেটা মানুষের মধ্যে থাকে একাডেমিতে কিভাবে আপনারা দূর করেন? তো এটাই তন্ত্র নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা। প্রকৃত তন্ত্রশাস্ত্র মূলত আত্মিক উন্নতি, শক্তি জাগরণ ও মানুষের কল্যাণের জন্য নিবেদিত একটি সুশৃঙ্খল বিদ্যা বলে ঐতিহ্যে বিশ্বাস করা হয়, যেখানে প্রতিটি সাধনার পেছনে থাকে নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম, শুদ্ধতা ও উদ্দেশ্যের পবিত্রতা। অন্যদিকে যা কালো জাদু নামে প্রচলিত তা শাস্ত্র বহির্ভূত ভ্রান্ত অনুশীলন বলে মনে করা হয়, যার সাথে প্রকৃত তন্ত্রের কোনো সম্পর্ক নেই। আমাদের একাডেমির আদর্শ হলো শুরু থেকেই শিক্ষার্থীদের এই স্পষ্ট পার্থক্য বুঝিয়ে দেওয়া, যাতে তারা তন্ত্রকে সঠিক দৃষ্টিভঙ্গি ও শ্রদ্ধার সাথে গ্রহণ করে, ভয় বা কুসংস্কার নিয়ে নয়। খুব ভালো কথা বলেছেন। পরের প্রশ্নে যাব। এই যে রক্ষা কবচ তৈরি করার গুপ্ত প্রতিক্রিয়া কি একটু বলুন ক্রিয়া? এবং এটা কি সত্যি বিপদ থেকে সুরক্ষা দিতে পারে বলে মনে করা হয়? তান্ত্রিক ঐতিহ্যে রক্ষা কবচকে এক ধরনের শক্তি বলয় মনে করা হয়, যা নির্দিষ্ট মন্ত্র যন্ত্র সংযুক্ত করে তামা, রূপা বা বিশেষ কাপড়ে তৈরি করা হয়। বিশ্বাস করা হয় সঠিক শুভ মুহূর্তে নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা কবচ ধারণকারীর চারপাশে এক ধরনের প্রতিরক্ষামূলক শক্তিক্ষেত্র তৈরি করে, যা নেতিবাচক প্রভাব ও অশুভ শক্তি থেকে রক্ষা করে বলে কথিত। এই কবচ তৈরির সম্পূর্ণ শাস্ত্রীয় পদ্ধতি, কোন উপকরণ, কোন মন্ত্র, কোন সময়, এই সূক্ষ্ম খুঁটিনাটি আমাদের একাডেমিতে ধাপে ধাপে হাতে কলমে শেখানো হয়, যা সাধারণত কোথাও এত বিশদে পাওয়া যায় না। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।